সো হ্যালো গাইস, ওয়েলকাম এভরিওয়ান টু মাই ব্লগ ভিডিও। এবং আজকে আমি এবং আমার বন্ধু ফারহান গেছিলাম ঘুরতে বিকালে, অনেকদিন পর। একটা সময় ছিল যখন আমরা রেগুলার ঘুরতে পেরেতাম বিকালে, এদিক ওদিক যেতাম বাসার আশেপাশেই। এবং আজকে অলমোস্ট এক সপ্তাহ পরে আমরা বেরোইছি। তো আজকের ব্লগের আর কি, মানে আজকের দিনের আমাদের ঘোরাঘুরি ছোট ছোট কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। তো কাইতকে সেই জায়গা থেকে তারপরে বাইকে করে আমরা রওনা হই গোলাবাড়ির উদ্দেশ্যে, যেটা আমি এবং আমার বন্ধুর খুবই পছন্দের একটা জায়গা। আমাদের ঘোরাঘুরির একটা লম্বা সময় আমরা সেখানে কাটিয়েছি। এবং তারপরে আমরা বাইক নিয়ে আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা শুরু করি। কিছুক্ষণের মাঝে আমরা এসে পৌঁছে আমাদের সেই প্রিয় জায়গা গোলাবাড়ি ব্রিজ। এবং আমার বন্ধু ফারহান দুজনেরই খুব পছন্দের একটা জায়গা এই ব্রিজটা। এবং আমাদের স্কুল এবং কলেজ লাইফের বহু একটা বড় সময় আমরা এখানে কাটাইছি। আমরা কলেজ থাকাকালীন কলেজে ক্লাস শেষ করে বা পরীক্ষার পরে এখানে গোসল করতে আসতাম নদীতে। সাঁতার পারি না আমরা কেউ, তারপর আসতাম ঘুরতে, আর কি ভালো লাগতো বন্ধুরা মিলে। এবং আজকের এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল। আজকে অন্যরকম একটা রোদ ছিল এবং সামনে ছিল বিস্তর খোলা মাঠ। মাঠটা এখন ফাঁকা, তবে মাত্র 2 মাস 3 মাস আগে ওখানে সরিষা ফুলে পুরো হলুদ চাদরের মতো ছিল। আমরা এখানে আসছিলাম, ছবি উঠছি, এবং এখনো ভালো লাগতেছে জায়গাটা। তো তারপর ফারহান এখানে পুদিনা পাতা খুঁজে পায় এবং ওর মাধ্যমে জানতে পারে যে ঢাকায় নাকি এগুলা বিস্তর চড়া দামে বিক্রি করা হয়। 10টা ছোট ছোট ডাল 10 টাকা এরকম দরদাম করে বিক্রি করা হয়। তো এখানে এগুলো রাস্তার পাশে পড়ে থাকে, এগুলো দেখারও কেউ নাই, খাওয়ারও কেউ নাই। তাই ও কিছুটা নিয়ে নেয় রাস্তা সাইড থেকে তুলে। 10টা এখানে আছে আদা। আচ্ছা আচ্ছা। এটা আজকে আমি কইলে পরে বইটা দিত বইটা। তো তারপর আমি যাই পুদিনা পাতাগুলা নদীর পানি থেকে ধুয়ে আনতে। যেহেতু রাস্তার পাশে পুদিনা পাতাগুলা ছিল, তাই প্রচুর ময়লা হয়েছিল। তো ওইগুলা ধুয়ে আনার জন্য মেইনলি আমি নদীর পাড়ে যাই। তবে নদীর পাড়ে এই পুদিনা পাতা ধোয়ার সময় আমার জুতা ভিজে যায় একটা। আর পানিগুলো খুব বেশি পরিষ্কার ছিল না, তাই অত ভালোভাবে আসলে পরিষ্কারও হয় নাই, তবে হয়েছে মোটামুটি আর কি। হ্যাঁ, ও হালা লরি লাগি হালা। হালা রে গেল। তারপর বাইক ঘুরিয়ে আমরা আবার রওনা হই সেই কাইতকের উদ্দেশ্যে। ঠিক প্রথমে যেখানে আমরা বসেছিলাম, কারণ গোলাবাড়ির এই ব্রিজে এত শোরগোল গাড়ি ঘোড়ার শব্দে আমাদের ভালো লাগছিল না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম সেই প্রথমকার জায়গা জায়গায় গিয়ে আমরা বসবো আবার।
আমরা আবার ফিরে আসি সেই কাজকে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তবে এইবার এখানে আসি আবার সেই পুদিনা পাতাগুলো নদীর পানিতে ধোয়ার মিশন নিয়ে। কারণ গোলাবাড়িতে আমরা ঠিকভাবে ধুতে পারছিলাম না, পানিগুলো ঘোলা ছিল। তবে এবার ফারহান ধুবে পানিগুলো, সরি, ফারহান ধুবে ধনে পাতাগুলা, ধনে পাতা না, সরি, পুদিনা পাতা। তো তারপর নদীর পাড় থেকে আমরা ফিরে আসি এবং যাই হচ্ছে আমাদের বাগানে, যেখানে অনেক ধরনের গাছগাড়া আছে। তো দেখতে যাই আর কি যে সেখানকার কি অবস্থা, বেড়াটা ঠিক আছে কিনা, বা গাছ টাছ ভেঙে পড়ছে কিনা। এবং এখানে অনেক ধরনের গাছগাড়া আছে, ফলস গাছ, সাথে ঔষধি গাছ এবং এমনি কাঠের গাছও গাড়া আছে। এখানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আমলকি গাছ, তারপরে ওইটা একটা ঔষধি গাছ আছে, গাছটার নাম হচ্ছে অর্জুন, এবং সাথে রয়েছে চিত্রা গাছ সহ আরো বিভিন্ন ধরনের গাছ। তো এটা গাড়া হয়েছে হয়তো বা 1-1.5 বছর আগে, এত সময় হয়নি, হয়তো বা 1 বছর হয়েছে। এবং এরই মাঝে গাছগুলো ভালোই বড় হয়ে গেছে। এরই সাথে শেষ করছি আমাদের আজকের এই ভিডিওটা। এবং একদম শখের বসে এটা করলাম, রেকর্ডিং সহ এডিটিং, আমার কোনো আইডিয়া নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই। তো ভালো লাগলে শুধু একটা লাইক দিবেন, আর কিছু করার দরকার নাই, সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করতে হবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।